I went it or I want it কোনটি আসলে রাইট অনেক সময় আমি অনেক স্টুডেন্টদের আসলে রাইটিংয়ের খাতাগুলো যখন দেখি রাইটিং যখন আমি চেক আপ করি তখন দেখি অনেক স্টুডেন্টই ওয়েন্ট এবং ওয়ান্ট এই দুটোর মধ্যে স্পেলিংগত মিস্টেক করে ফেলে আসলে কোনটা সে বলতে চেয়েছে এবং কোনটা সে লিখেছে সেটার সাথে আমরা বাস্তবতায় কোনো মিল খুঁজে পাই না। তো বন্ধুরা আজকে আমরা মেনলি কথা বলবো আপনাদের সাথে ওয়েন্ট এবং ওয়ান্ট এই দুটোর পার্থক্য নিয়ে। তো এটা আসলে খুব সহজ একটা জিনিস, হয়তো অনেকেই জানেন, তারপরে অনেক সময় লেখার ক্ষেত্রে ভুল করে থাকেন। তা আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে এই ওয়েন্ট এবং ওয়ান্টের পার্থক্যটা আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো চলুন আমরা বোর্ডে চলে যাই এবং বোর্ডে আমরা কিছু লিখে রেখেছি যেটা আগে থেকেই আপনাদের সুবিধার জন্য। ওকে, প্রথমত ওয়েন্ট এবং ওয়ান্ট এই দুটো হচ্ছে মেইনলি ভার্ব, দুটোই ভার্ব। ওকে, কিন্তু আমরা জানি ভার্বের মোটামুটি প্রায় 5টা ফর্ম থাকে, অর্থাৎ 5 ভাবে ভার্বকে চেঞ্জ করা যায়। যেমন ধরেন ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, এটাকে আপনি পাস্ট ফর্ম করতে পারবেন, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবেন, এস বাই এস যুক্ত করতে পারবেন, আইএনজি যুক্ত করতে পারবেন, এইভাবে করে আপনি 5 ভাবে পরিবর্তন করতে পারবেন। তো এখানে মেইনলি ওয়েন্ট WENT প্রথম পার্থক্য হচ্ছে স্পেলিং এর পার্থক্য। স্পেলিংটা কি হবে? WENT আর WANT। তাহলে WENT হচ্ছে ওয়েন্ট অ্যান্ড WANT এটা হচ্ছে ওয়ান্ট। আমরা শুরু থেকেই দেখেছি আমাদের আগের ভিডিওগুলোতেও যে ই এবং এর কারণে আমাদের ইংরেজিতে অনেক স্পেলিংয়ের মানে খুব সূক্ষ্ম পার্থক্য বোঝা যায় এবং এটা অনেকটা হোমোফোনিক ওয়ার্ডের মতো হয়, যে একই রকম উচ্চারণযুক্ত ওয়ার্ডের মতো হয়। তো মূলত এখানে ওয়েন্ট এবং ওয়ান্টের 4টা করে অ্যালফাবেট প্রতিটাতে আছে এবং 3টা করে অ্যালফাবেট সেম পজিশনে থাকবে, শুধুমাত্র ই এবং এ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ওয়েন্ট, প্রথমে আমরা আসি ওয়েন্ট সম্পর্কে। ওয়েন্ট আসলে নিজস্ব কোনো ফর্ম না, ওয়েন্ট নিজে কোনো ফর্ম না, নিজে কোনো ভার্ব না। ওয়েন্ট হচ্ছে গো এর একটি ফর্ম। তো আমরা গো মানে আমরা জানি যাওয়া, তার পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গান। তাহলে গো, ওয়েন্ট, গান, রাইট? সো আমরা যখন ওয়েন্ট ইউজ করব তার মানে বুঝতে হবে যে আমি যদি অতীতের কোনো কথা, অর্থাৎ অতীতে আমি গিয়েছিলাম বা যাব বা গেলাম ইত্যাদি ইত্যাদি কোনো কথা যদি আমি বলে থাকি তাহলে সেটা আমরা কি বলবো? ওয়েন্ট দিয়ে বলবো। এবার আসি হচ্ছে আমরা ওয়ান্ট দিয়ে। ওয়ান্ট হচ্ছে ওয়ান্ট ইটসেলফ ইজ আ ভার্ব, ওয়ান্ট নিজে একটি ভার্ব। যেমন এখানে ওয়ান্টের যদি পাস্ট ফর্ম আমরা চিন্তা করি তাহলে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ওয়ান্টেড। তার মানে ওয়ান্ট নিজে একটা প্রেজেন্ট ফর্ম ভার্ব, বাট ওয়েন্ট হচ্ছে গো এর একটি পাস্ট ফর্ম ভার্ব। তাহলে দুটো পার্থক্য আমরা পেলাম, একটি হচ্ছে স্পেলিং এর পার্থক্য আর আরেকটি হলো আপনার ভার্বের ফর্মের মধ্যে পার্থক্য, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম এবং একটা অন্য ফর্মের ভার্ব। এবার আসে অর্থগত পার্থক্যের দিক থেকে। ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া, যার পাস্ট ফর্ম গেলাম সাধারণত আমরা অর্থ প্রকাশ করি, আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এখন এই চাওয়ার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যেমন ওয়ান্টেড মানে হচ্ছে গিয়ে আমি চেয়েছিলাম বা চেলাম, এরকম আর কি। তো এখন এইটার মধ্যে আমরা একটু এক্সাম্পলে যাই, এক্সাম্পলে যে পার্থক্যটা আমরা একটু দেখি। যেমন এখানে দেওয়া আছে আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। দেখেন কি লেখা আছে? ইয়েস্টারডে মানে গতকাল। তো ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট, নট আই ওয়ান্ট টু মার্কেট। আসলে ওয়ান্ট টু মার্কেট হয় না, আই ওয়ান্ট টু মার্কেট এটা আসলে কোনো মানে সেন্টেন্সই মিন করে না, ঠিক আছে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেলাম গতকালকে, অর্থাৎ আমি গতকালকে বাজারে গেলাম। ওকে, আর যদি আমি ওয়ান্ট দিয়ে বলি তাহলে আই ওয়ান্ট টু গো টু মার্কেট, অর্থাৎ আমি বাজারে যেতে চাই। এখানে ওয়ান্টটা হচ্ছে চাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে আর এখানে ওয়েন্ট হচ্ছে গেলাম অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই দুই জায়গায় মেইনলি হচ্ছে ওয়েন্ট এবং ওয়ান্টের মধ্যে পার্থক্য। তো আপনারা যখন লিখবেন, এটা আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমারও অনেকটা ই এবং এ অনেকটা দেখতে একই রকম হয়ে যায় যখন আমি লিখি। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যে যখন আপনি ওয়েন্ট বা ওয়ান্ট লিখবেন তখন অবশ্যই যেন ওই ই এবং এর পার্থক্যটা যেন আপনি ধরতে পারেন। কারণ হচ্ছে এখানে ওয়েন্ট মূলত ই দিয়ে হয়েছে আর ওয়ান্ট মূলত এ দিয়ে হয়েছে। ওকে, আর এটা যখন আপনি বলবেন তখন আমরা ওয়েন্টের স্থানে ওয়ান্ট বা ওয়ান্টের স্থানে ওয়েন্ট অবশ্যই উচ্চারণ করবেন না। এবং এটা আসলে উচ্চারণগত পার্থক্য আছে, বুঝতেই পারছেন। ওয়েন্ট আমরা বলেছি ও এন্ট, রাইট? ওয়েন্ট, আর ওইটা হচ্ছে ওয়ান্ট মানে ওয়ের সাথে আ যুক্ত হয়েছে। ওকে, তাহলে একটা হচ্ছে ওয়েন্ট আর একটা হচ্ছে ওয়ান্ট। তো যাই হোক, এই ভিডিওটাতে আমরা ওয়েন্ট এবং ওয়ান্টের মধ্যে পার্থক্যটা দেখিয়েছি। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।